ধম জয় কুঞ্জ বিহারী जय राम जय गोपी यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन यशोदानंदन व्रज जनरंजन Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare, Krishna Ram Ram Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna, Jai Radha Madhava, Jai Radha Madhava, Radha Madhava, Jai Radha Madhava, Vanchatatta Jaya Gauramita, Jaya
जय प्रभुपाद ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदां ददाति शोदान्तिकं। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन नाम আপনার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি আগামী 31 আগস্ট হতে চলেছে। থাকছেন দিন থাকতাম তো সেই জন্য এই রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছর আমরা যদিও অ্যারেঞ্জ করি, এবছর কিছু ভক্তদের দীক্ষার ব্যবস্থাপনা রয়েছে, যে কারণে সেইভাবে অ্যারেঞ্জ হয়নি। যে যেরকম পারবেন সকাল থেকে উপবাস করে দুপুরে শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের চরণে প্রণাম মন্ত্র বলে ফুল দেবেন। অভিষেক কাউকে কিছু করার প্রয়োজন নেই, কারণ অভিষেক অনেক কিছু প্রাচার্য করতে হয়, কোনো অপরাধ হলে হয়তো করে উঠতে পারবেন না। তাই সকলে ফুল দিয়ে ভগবানের চরণে এবং রাধারানীর চরণে ফুল দিয়ে তারপরে উপবাস ভঙ্গ করবেন। হরে কৃষ্ণ। আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে অবস্থান করছি। তার মধ্যে আমরা মহাপ্রভুর এবং মহাপ্রভুর বিভিন্ন পারিষদ বর্গের লীলা কথা আলোচনা করার চেষ্টা করছি।
আজকে একটি বিশেষ ধাম, অর্থাৎ যাকে বলা হয় গুপ্ত কাশী ধাম। কাশীতে কে থাকে? কাশীতে থাকে শিব। তো মহাপ্রভু যখন এই নবদ্বীপ থেকে তিনি পুরীর পথে যাচ্ছিলেন, যেতে যেতে এই গুপ্ত কাশী ধাম পড়ে। কারা কারা পুরী গিয়েছেন আগে একটু হাত তুলেন তো দেখি। পুরী গিয়েছেন, খুব ভালো। তো পুরীতে ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির কে কে দর্শন করেছে? করেন নেই কেউ? তো আমরা আজকে এই লিঙ্গরাজ মন্দিরের বিষয়ে একটু আলোচনা করব, যেখানে মহাপ্রভু লীলা করেছিলেন। তো মহাপ্রভু লীলা করতে করতে কি হয়েছে? তবে প্রভু আইলেন শ্রী ভুবনেশ্বর, গুপ্ত কাশী বাস যথা করেন শঙ্কর, সর্বতীর্থ জল যথা বিন্দু বিন্দু আনি, বিন্দু সরোবরের শিব সৃজিলা আপনি, শিবপ্রিয় সরোবর জানি চৈতন্য, স্নান করি বিশেষে করিলা অতি ধন্য, দেখিলেন গিয়া প্রভু প্রকট শঙ্কর, চতুর্দিকে শিব ধ্বনি করে অনুচর। শিব কথার মানে কি কে কে জানেন? হাত তুলেন। শিবের মানে কি কেউ জানেন না? শিবকে জানেন তো সব নাকি? ট্রেস ছেড়ে বসো, ট্রেস ছেড়ে বসো, খাড়া হয়ে ট্রেস ছেড়ে বসো। ট্রেস দিলেই আবার একজন এসে জুটে যাবে সঙ্গে সঙ্গে। শিব কথার অর্থ হচ্ছে পরম মঙ্গলময়, অর্থাৎ যিনি এই জগতে মঙ্গল সাধন করেন। তো সেই জন্য মহাপ্রভু শুনলেন চতুর্দিকে শিবের ধ্বনি করছে, চতুর্দিকে সারি সারি ঘৃতদ্বীপ জলে নিরবধি অভিষেক হইতেছে জলে, নিজ প্রিয় শঙ্করের দেখিয়া বৈভব, তুষ্ট হইলেন প্রভু সকল বৈষ্ণব। এদিকে শিব হচ্ছে মহাপ্রভুর অতি প্রিয়, ভগবানের অতি প্রিয়। কেন বলেন তো? সাউন্ডটা এক নম্বরের কমন আছে, ঝামেলা করছে, কমন আছে, প্যাঁ করছে। ওইদিকে না, এক নাম্বার একদম মোটা, ওটার কথা দিচ্ছি। হ্যাঁ, হরে কৃষ্ণ। থাক, বলুন শিব। শিবজি হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব। কিরকম শুদ্ধ বৈষ্ণব? কিরকম কিরকম শুদ্ধ বৈষ্ণব? শুদ্ধ বৈষ্ণবটা কিরকম? কৃষ্ণ ছাড়া বোঝে না, সেটা ও বললো। তুমি আলাদা কিছু বলো একটু শুনি। বলো, কে বলবে একটু শুনি। শিবের নিয়ে তো দুজনে দু কথা বললো, আর কে কিছু বলবে? শিব হচ্ছেন শুধু শুদ্ধ বৈষ্ণব নয়, শিব হচ্ছেন বৈষ্ণবেদের মধ্যে শ্রেষ্ঠ। শাস্ত্রে বলে বৈষ্ণবানাং যথা শম্ভু। শম্ভু মানে হচ্ছে শিব। তো শিবজি সেই বৈষ্ণব কিরকম না, তিনি দেহত্ব বুদ্ধির মধ্যে থাকেন না। আমরা সবাই দেহত্ব বুদ্ধির মধ্যে আছি। দেখুন, সবাই শাড়ি পরেছি, কাপড় জামা পরেছি, প্যান্ট পরেছি, কেউ আবার একটু সেজেছি গুজেছি, ইত্যাদি ইত্যাদি। শিবজি কিন্তু দেহত্ব বুদ্ধির মধ্যে থাকেন না, কারণ তিনি জানেন যে এই দেহত্ব বুদ্ধির মধ্যে থাকলে সাংসারিক বন্ধন হবে। শাস্ত্রে বলে দেহ বুদ্ধি নাই যার, সংসার বন্ধন কাহা তার। দেহত্ব বুদ্ধি নাই যার, সংসার বন্ধন কাহা তার। যিনি দেহত্ব বুদ্ধির মধ্যে থাকেন না, তার সংসার বুদ্ধি থাকে না। তাই মহাপ্রভু সেখানে গিয়ে দেখলেন, মহাপ্রভুর আনন্দের কারণ কি? শিবকে দেখে এত আনন্দের কারণ কি? শুধু শুনছেন না, প্রসাদের দিকে লোভ আছে কারোর? বকা শেষ হলে হাতে কিছু জুটবে খেতে। এত আনন্দের কারণ কি? মহাপ্রভুর শিবকে দেখে এত আনন্দের কারণ কি বলো? কায়দায় হেরে পড়ি থাকি চিন্তায়। অনেকদিন বাদ এলাম, তবু যদি উত্তর না দাও তোমরা কিছু,
কিরকম নম্বরটা হচ্ছে? বলেন, আনন্দের কারণ কি? আপনাকে যদি কেউ খাতির যত্ন করে, আপনি যতটা আনন্দ পাবেন, আপনার অতি প্রিয় সন্তানকে যদি কেউ আদর যত্ন করে, আপনার আনন্দটা বেশি হবে না কম হবে? বেশি হবে তো। তাহলে শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব, আর বৈষ্ণব ভগবানের কি কিরকম প্রিয়? না, সব আগুন জ্বলে গেছে। বৈষ্ণব কিরকম প্রিয়? গোবিন্দ কহেন মম কি বৈষ্ণব পরাণ, তাই না? গোবিন্দকে ভগবান, ভগবান করেন বলেন কি বৈষ্ণব হচ্ছে আমার প্রাণ, আমি বৈষ্ণবের হৃদয়ে বসবাস করি, তাই না? তো সেই জন্য শিব হচ্ছে তার সন্তান সম, শিব অতি প্রিয়। আর এখানে এসে দেখছেন তিনি কি যে শিবের অভিষেক হচ্ছে। ভগবান কিসে খুশি হয় বলেন তো? অভিষেক করলে ভগবান খুব খুশি হন। যখন ভগবানকে অভিষেক করা হয়, দেখবেন ঘড়ার পর ঘড়া জল, ঘড়ার পর ঘড়া দুধ, ঘড়ার পর ঘড়া মধু, দই ইত্যাদি পঞ্চামৃতে ভগবানের অভিষেক যখন হয়, ভগবান খুব খুশি হয়। ছোট ছেলেদের চান করতে নামিয়ে দেওয়া, একবার জল ঘাঁটলে ওরা খুশি হয় না? মা যতই ঢেঙায়, জল ঘাঁটলে কিন্তু বিশাল খুশি হয়। সেরকম ভগবানকে অভিষেক করলে ভগবান খুব খুশি হন। সেরকম মহাপ্রভু গিয়ে দেখছেন তার অতি প্রিয় শিব, যিনি শুদ্ধ বৈষ্ণব, তাকে সমস্ত শিব ভক্তরা অভিষেক করছেন, কন্টিনিউ মাথায় জল ঢালছে, অভিষেক করছে। এই দেখে মহাপ্রভুর খুব আনন্দ হলো যে আমার ভক্তের বড় বৈভব। যে চরণ রসে শিব বসন না জানে, হেন প্রভু নিত্য করে শিব বিদ্যমানে। যে চরণকে পাওয়ার জন্য শিব নিজের কাপড় চোপড় পর্যন্ত ঠিক করে পরে না। শিবের কাপড় চোপড় কি বেনারসি টেনারসি পরে নাকি? লুঙ্গি, পায়জামা, বারমুডা, হাফ প্যান্ট পরে? তাহলে বাঘঝাল, বাঘঝাল নিশ্চয়ই কারোর পরার জিনিস নয়। হ্যাঁ, সাধারণ মানুষ কি বাঘঝাল পরে ঘোরে? শিব ভগবানের নাম কীর্তনে এতই মগ্ন থাকে যে তার একবার আরামবাগ বস্ত্রালয়ে গিয়ে বা শাড়ি ছাগলে গিয়ে একটা প্যান্ট জামা কেনার টাইম নাই। যেইটুকু টাইম গিয়ে আমি একটা প্যান্ট, লুঙ্গি, পায়জামা, জামা কিনতে যাব, সেইটুকু টাইম কি করব? ভগবানের নাম কীর্তন করব, ভগবানের কথা স্মরণ করব। বৈষ্ণবের এটা লক্ষণ হওয়া উচিত। এবার আমাদের একটু অবস্থান চিন্তা করেন, আমরা সারাদিনে কতক্ষণ ভগবানের কথা চিন্তা করি আর কতক্ষণ লক্ষ্মী ভাণ্ডারের টাকার কথা চিন্তা করি? টাকা ঢুকলো তো, দিদি বাড়ালো মনে হচ্ছে। নিজেদের অবস্থান চিন্তা করেন। বলছে শিব যিনি ভগবানের কথা চিন্তা করার জন্য নিজের জামা কাপড় পর্যন্ত পরেন না, আজকে শিবের কি মহাভাগ্য যে শিবের সামনে স্বয়ং ভগবান এসে উদ্দণ্ড নৃত্য করেছেন। মহাপ্রভু শিবের অভিষেক দেখে খুব আনন্দ হয়েছে, আর হরিনাম করতে করতে মহাপ্রভু নৃত্য করছেন। নিত্যগীত শিব অগ্রে করিয়া আনন্দ, সে রাত্রি রহিলা সে গ্রামে গৌরচন্দ্র। সেদিনে সেখানেই রয়ে গেলেন, সেই স্থান শিব পাইলেন যেন মতে, সেই কথা লিখি স্কন্দ পুরাণ মতে। কাশী মধ্যে পূর্বে শিব পার্বতী সহিত, আছিলা অনেক কাল পরম নিভৃত। তবে গৌরী সহশিব গেলেন কৈলাস, নররাজ গণে কাশী করয়ে বিলাস। তবে কাশী রাজ নামে হইলা এক রাজা, কাশীপুর ভোগ করে করি শিব পূজা। দৈবে আসি কালো পাশ লাগিল তাহারে, উগ্রতা পেয়ে শিব পুজো কৃষ্ণ জানিবারে। প্রত্যক্ষ হইলা শিব তাপের প্রভাবে, বর মাগো বলিলে সে রাজা বর মাগে। বলে একবার যারা কাশী, কাশী নাম শুনেছ? কাশী, কজা কাশী বলে না, সে কাশী। বলছে কাশীতে একবার শিব গৌরী সহ অবস্থান করছিলেন। তো শিব একবার তপস্যা করার জন্য গৌরী সহ, মানে শিব বিভিন্ন কল্পে মহামায়াকে বিভিন্ন রূপে, স্ত্রী রূপে পেয়েছে। কোনো কল্পে গৌরী রূপে পেয়েছেন, কোনো কল্পে দুর্গা রূপে পেয়েছেন,
কোনো কল্পে পার্বতী রূপে পেয়েছেন, এইভাবে বিভিন্ন কল্পে বিভিন্ন ভাব পেয়েছেন। মানে কি, দেবী দুর্গার অনেকবার বিয়ে হয়েছে শিবের সাথে, বিভিন্ন রূপ ধারণ করে। দেবী দুর্গা বহু দেহ ধারণ করেছেন, কিন্তু শিব একবারও শরীর পাল্টায়নি। কেন বলতো? কেবলমাত্র কৃষ্ণ নাম করে বলে, তার শরীর হয়ে গেছে অমর। তাই শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়। বুঝা গেল? তিনি মৃত্যুকে জয় করেছেন। তো এখন শিব খুব সন্তুষ্ট হয়েছে। কাশীরাজ বলে একজন রাজা ছিলেন, যিনি শিবের সেবা পূজা করতেন। আর সেখানে শিবজি সন্তুষ্ট হয়ে তাকে বর চাইতে বলে, তুমি বর চাও। একবার মাগো প্রভু তোমার চরণে, যেন মুই কৃষ্ণ যিনি বারে পারণে। সে রাজা ছিল কৃষ্ণ ভক্ত, সে বৈষ্ণবদের সম্মান করত। বর চাইতে বললে সে বর চাইল কি? আপনার কাছে যদি শিব এসে বলে কি বর চাও, কি চাইবে? গাড়ি বাড়ি, সুন্দরী নারী, টাকা পয়সা। আমরা সচরাচর এটাই চাই, যে যতই নাকামো করি এটাই চাই, কনফার্ম। ঠিক আছে? আর সেই রাজা, সে তো চাইতে পারতো যে আমার গোটা ভারতবর্ষ রাজ্য হয়ে যাক, সবাই আমার পকেটে চলে আসুক, সবাই আমাকে রাজা বলে গণ্যতা করুক, চাইতো। সে রাজা বড় বুদ্ধিমান, সে জানে এই মনুষ্য দেহ আমি একবার পেয়েছি, বারবার পাবো না, তাই এবারেই এর সুযোগ কাজে লাগাতে হবে। তাই তিনি বললেন, প্রভু আপনি যদি আমাকে বর দিতে কিছু চান, তাহলে কি না, একবার মাগো প্রভু তোমার চরণে। কি বর চাই? যেন মুই কৃষ্ণ জিনিবারে পারো, আমি যেন জীবনে কৃষ্ণকে জানতে পারি, কৃষ্ণকে জানতে পারি। আপনারা সবাই কৃষ্ণকে জানেন? কে কে জানেন একটু হাত তুলেন তো। কেউ লজ্জায় হাত তুলছেন না, না জেনে না জানেন না বলে হাত তুলছেন না? জানেন না কৃষ্ণকে? হ্যাঁ, খুব ভালো। আপনাদের খবর কি? ভগবান, খুব ভালো। আপনি কি জানেন কৃষ্ণকে? বলেন না। ও মা, খাচ্ছে দাচ্ছে, শুধু বসে আছে, কথা বলতে হবে না? বলো গো, আমি টেড়া নয় তো, তোমার দিকে দেখাচ্ছি একদম সোজা। ওই দেখো, আর অন্যদিকে দেখায়। আমি টেড়া কি? ওই দেখো, এতক্ষণে বলি আমায় বলছি। আমি বলছি আমি টেড়া নয়, আমার বাবা মা আমাকে টেড়া জন্ম দেয়নি। তোমার দিকে তাকিয়ে আছে, তুমি অন্যদিকে দেখাচ্ছ। আমি তো টেড়া নয়, তোমাকে তো বলছি প্রথম থেকে। বলো। কে? কৃষ্ণই ভগবান। কি করে জানো? আমি বলছি বলে না, এখানে এসছো বলে। আমরা তো এই একটা কুত্তার বাচ্চার নাম রেখেছি কৃষ্ণ। হ্যাঁ গো, কৃষ্ণ যে ভগবান কি করে জানলে? তাহলে চিন্তা করে দেখো, এখানে সে কথাই বলছি, আমরা জীবনে ভগবানকে এটা আমরা জানি না। আমরা যত যাই বলি, ওই যে উনি বলছেন কৃষ্ণ ভগবান, তাহলে এই প্রশ্ন আপনার প্রশ্ন নাকি যদি করি, বলো তো কৃষ্ণ যে ভগবান তুমি জানলে কি করে? তুমি বলছো তাই জানি, সবাই বলে তাই জানি, এটাই তো উত্তর হবে, তার বেশি তো উত্তর নয়। না অন্য কিছু হবে? বলো না রে বাবু, হাসির কি আছে? বলতে পারছো নি, হাসছো, লজ্জা হচ্ছে না? বলতে হবে তো। আমরা হিন্দুদের লোক, আমরা নিজেদের হিন্দু বলি না, গরু গরু খাই। আমরা হিন্দুদের লোক, কিন্তু কৃষ্ণ যে ভগবান আমরা এটা জানি না। শুধু কৃষ্ণ যে ভগবান এটা জানি না নয়, আমরা অ্যাকচুয়াল আমাদের ভগবানকে সেটাই জানি না। আমরা কখনো কখনো শিবকে ভগবান বলে মনে করি, দুর্গাকে ভগবান বলি, কালীকে ভগবান বলি, মনসাকে ভগবান বলি। যার কাছে যখন আমাদের স্বার্থ জড়িয়ে যায় তাকেই ভগবান বানিয়ে দিই আমরা। আমার সঙ্গে স্বার্থ জড়িয়ে গেলে হয়তো আমাকেই ভগবান বানিয়ে দেবে কবে। দেখবে লোকে বলে ডাক্তার ভগবান। ডাক্তার কি সত্যি ভগবান? হ্যাঁ, ডাক্তার সত্যি? তার মানে কি, যখনই রুগীর স্বার্থ জড়িয়ে গেল, রুগী ভালো করতে হবে, অমনি তেল মেরে দেবে, ডাক্তারবাবু আপনি তো ভগবান। দিয়ে তাহলে 16,108টা বউ ছিল ভগবানের, আমার গোটা 4-5 বউ দে সামাল তাহলে। যখন মনসার সঙ্গে দরকার পড়ে গেল, তখন মা মনসাকে বানিয়ে দেবো ভগবান। যখন মা কালীর সঙ্গে দরকার পড়ে যাবে, তখন মা কালীকে বানিয়ে দেবো ভগবান। যার সঙ্গে যখন স্বার্থের দরকার, এই স্বার্থের দুনিয়া আমরা তাকে ভগবান বানিয়ে দেবো।
কিন্তু আমরা প্রকৃতপক্ষে জানি না যে কে ভগবান। 100টা হিন্দুর মধ্যে 95টা হিন্দু জানে না যে কৃষ্ণ কেন ভগবান। এই প্রশ্ন গিয়ে করবেন আশেপাশে লোকজনকে, ব্রাহ্মণই জানে না। আপনার পাড়ার ব্রাহ্মণকে জিজ্ঞেস করবেন, আচ্ছা ভগবান কে? বলে কেন কৃষ্ণ। কেন কৃষ্ণ ভগবান কেন, কে বলেছে? জিজ্ঞেস করেন, আর উত্তর হবে না। ঘুরে বলে খুব জ্ঞান হয়ে গেছে, তুই ইস্কন ভক্তদের সঙ্গে মিশছিস তো, ওই জন্যই তোর বেশি মাথা খারাপ হয়েছে। ব্যাস, সঠিক উত্তর হলো কি? ছাত্র তো প্রশ্ন করতেই পারে, ছাত্র মাস্টারমশাইকে প্রশ্ন করতেই পারে, স্যার আমি এটা বুঝতে পারছি না, আপনি বুঝান। তাহলে মাস্টার কি করবে? রেগে মেগে তাকে চোখ রাখিয়ে চলে যাবে? কারা রেগে যায়? যাদের মধ্যে সেই জ্ঞান নাই তারা রেগে যাবে। কৃষ্ণ যে ভগবান তার কি প্রমাণ? কে বলতে পারবে? তাই একটু বলো, শনিবার দীক্ষা নিতে যাবে, এই উত্তর তোমাকেই বলতে হবে। কি বলছে গো? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। অর্থাৎ এই জগতের সব থেকে প্রথম সৃষ্ট জীব কে? কে? এই বলো, মায়া না ছায়া, কি নাম বলো? কি শিখছি না মরতে এসে, কি শিখাচ্ছিস? সব তো ক্যাবলার দল তৈরি হয়ে রয়েছে, কি শিখছে বল? কি শিখছে? সাধারণ কমন সেন্স এদের নাই। কি প্রশ্ন করলুম শুনেছ? প্রশ্নটা কি করলুম বলো দেখি? এই জগতের সব থেকে প্রথম সৃষ্ট জীব কে? মানে সবার থেকে প্রথম যে কোন জীবটা হয়েছিল? জীব মানে এই জীব নয়, জীব মানে হচ্ছে প্রাণী। বলেন এধারে এই বাকুলের খবর কি? সব হরে কৃষ্ণ দল। এই জগতের সব থেকে প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা। আমরা জানিনি, আমরা নিজের হিন্দু বলি, বাবা স্মৃতিতে সিঁদুর, হাতে শাঁখা পরে একদম দেখাচ্ছে আমরা সতী সাধ্বী বউ। চিন্তা করো, লজ্জা করা দরকার। নিজেদের হিন্দু বলি অথচ আমরা নিজেদের প্রথম সৃষ্ট জীব আমাদের ধর্মের কে তাকেই জানি না। সেই ব্রহ্মাজি বলছেন, যিনি এই জগতে প্রথম সৃষ্টি হয়েছেন ব্রহ্মা, তিনি তার লেখনীতে বলছেন, তার সংহিতায় বলছেন কি? ঈশ্বর পরমকৃষ্ণ। এই জগতে অনেক ঈশ্বর আছে, এই জগতে অনেক ঈশ্বর আছে, এই জগতে অনেক ভগবান আছে, কিন্তু কোনো কোনো জায়গায় শিবকে ভগবান বলা হয়, কোনো কোনো জায়গায় বিষ্ণুকে ভগবান বলা হয়, কোনো কোনো জায়গায় নারদকে ভগবান বলা হয়, কোনো কোনো জায়গায় বিশেষ ক্ষমতাবান মানুষকে, রাজাকে ভগবান বলা হয়। অনেক ভগবান আছে, কিন্তু পরমেশ্বর ভগবান আছে কেবলমাত্র একজন, আর সেইটাকে, সেটা হচ্ছে কৃষ্ণ। ব্রহ্মাজি সেটাই বলছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, সমস্ত কারণের কারণ, সর্বকারণম কারণম। এই যা কিছু হচ্ছে, এই যে আজকে আমি এখানে এসেছি, এই যে তোমরা এখানে নামর টেসে যুক্ত হয়েছ, এই যে কেউ দীক্ষা পেতে চলেছে, এর সব কিছু কারণ ভগবান। কেন না? এই বাঁশবাগানের মধ্যে থেকেও একজন দীক্ষা নিয়ে গোলক বৃন্দাবনে ভগবান ধামে চলে যাবে। সে জমের ঘর আর যাবে না, কয়রাপাড়া শ্মশানেই পুরুক, হরহরের শ্মশানেই পুরুক, সুপাড়া শ্মশানেই পুরুক। ছেলেরা সাধ্য করুক না করুক, পাড়ার লোককে ডেকে গোটা গোটা ডিম সেদ্ধ আর মুরগির মাথা, ছাগলের মাথাই খাওয়াক, যাই খাওয়াক, সে দীক্ষা নিচ্ছে মানে সে মৃত্যুর পরে ভগবান ধামে যাবে। ভগবান গ্যারান্টি দিচ্ছে। গুরুদেব এই কারণে তার হাতটা ধরছে। এদিকে রবিদা খেতে পায় না, দেখদিন চোখে দেখছে কম, বাড়িতে একটা মুমূর্ষ রুগী, এক্ষুনি মরে যায় অবস্থা, কিন্তু সে মরে গেলে চলে যাবে নরক, গ্যারান্টি, কিছু করার নাই। কিন্তু এক্ষুনি রবি মরে যায়, ড্যাং ড্যাং করে লাপাতে লাপাতে পৌঁছে যাবে গোলক বৃন্দাবন ভগবানের কাছে। চিন্তা কেন না? ভগবানের সেবা করছে, শুদ্ধাচারে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে, তাকে বলছে ভগবান। এছাড়া কি বলছে? সমস্ত শাস্ত্র একযোগে স্বীকার করছে কৃষ্ণ হচ্ছে ভগবান, প্রত্যেকটা শাস্ত্র মানছে। আমরা আমাদের জন্ম পরিচয় থেকে জেনেছি, কি করে জেনেছ? তোমার বাবাকে মায়ের কাছ থেকে জেনেছি, তাহলে বিশ্বাস করেছি কেন মায়ের কথা?
বাধ্য, মাকে স্বীকার করতে বাধ্য, নাহলে কার কথা বিশ্বাস করবো? সেরকম এই জগতেই শাস্ত্র হচ্ছে আমাদের মা। শাস্ত্র আমাদের শিক্ষা দিচ্ছে যে উনি কৃষ্ণ, উনি একমাত্র ভগবান। শাস্ত্র বলছে একল ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জইছে না চায় সে তৈছে করেন নৃত্য। কেবলমাত্র কৃষ্ণই হচ্ছেন ভগবান। তিনি যাকে যেভাবে নাচাবেন সে সেভাবে নাচতে বাধ্য। কারণ বাবার ক্ষমতা নেই যে তার ইচ্ছা ছাড়া অন্য কোনোভাবে নাচবে। তাই সেই শিবের কাছে এই রাজা কিবার প্রার্থনা করলো, আমি যেন কৃষ্ণকে জানতে পারি। চিন্তা করেন, এখানে অনেক বুড়ি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কৃষ্ণ কেন ভগবান আমরা জানি না। মরতে চলেছি, 2 বোঝা কাঠ হয়তো শ্মশান এগিয়েও গেছে আমাদের, কিন্তু আমরা জানি না যে কে ভগবান। কে আবার আমার কাছে ঝাড়কে মুখ গোমরা করে থাকবে, ও গেলুম একদিন, এর পরের দিন থেকে যাবই না। বড় বড় লেকচার, সে মুখ ভার করলে কার কি হবে? যন্ত্রণাটা কার? আমার না তার? কার যন্ত্রণা কার? রবিও যেমন মরে গেলে গোলক বৃন্দাবন চলে যাবে, শিবের বেটাও মরে গেলে গোলক বৃন্দাবনই যাবে। সে পেলা গাড়ি মারছিস তা আসবে না, কনফার্ম। কারণ আমি জানি আমি গেলেও আমি ভগবানের কাছেই যাবো। তো তুই রাগ করলেই কি আর না করলেই কি, নিজের ওপর নাক করে নিজের নাক নিজে কাটা হবে। ফাঁসবে, ফাঁসবে, কিছু করার নেই, জানতে হবে। আজকে নামট্ট মানে কি? নিত্যানন্দ প্রভুর কৃপা। এই যে নামট্ট হচ্ছে, এটা নিতাইয়ের কৃপা। আর নিতাইয়ের কৃপা ছাড়া কোনোদিন ভগবানকে জানা যায় না। নিতাইয়ের কৃপা ছাড়া কোনোদিন আমরা ভগবানকে জানতে পারবো না। তাই নিতাইয়ের কি করতে হয়? চরণ দুটি ধরে থাকতে হয়, তাই না? ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুইখানে। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া হয় না। আমাদের 3 দিন আগের আরামবাগ টাউন একটা ক্লাস শুনবেন, যে মাধাই কতটা নিজেকে ছোট ভেবেছে। ক্ষমা করে দেওয়ার পরও তিনি নিজেকে কতটা ছোট ভেবেছেন। শেষে নিত্যানন্দ প্রভু মাধাইকে কৃপা করলেন, কত সুন্দর তার কৃপা। তো যাই হোক, ভগবানের কাছে বা ভক্তের জীবনে চাওয়া পাওয়া কি থাকে? সে যেন কৃষ্ণকে জানতে পারে। আর কি বললেন? ভোলানাথ শঙ্করের চরিত্র অগাধ, কে বুঝে কি রূপে কারে করেন প্রসাদ। বলে শিবের চরিত্র বোঝা খুব মুশকিল, খুব জটিল। সে যে কাকে কিভাবে কৃপা করে। প্রসাদ মানে কিন্তু ওই খাবো দাবো পেট ভরবো তা নয়, প্রসাদ মানে হচ্ছে কৃপা। এটা কেউ জানে না। তারে বলিলেন রাজা, চলো যুদ্ধে তুমি, তোমার পাছে সর্বগণ সহ আছি আমি। রাজাকে বললো, রাজা চলো যুদ্ধ করো, তোমার সমস্ত সৈন্যর পিছনে আমি আছি ত্রিশূলটা নিয়ে। তাহলে যার পেছনে ভোলে বাবা রয়েছে খেপা, ত্রিশূলটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেই যুদ্ধে জিতবে না হারবে? ভোলে বাবা নিজে দাঁড়িয়ে রয়েছে, তিনি বলেছেন, তোরে জানিবে হেন কার শক্তি আছে, পশুপথ অস্ত্র লই মুই তোর পাছে। পাইয়া শিবের বল সেই মূঢ়মতি, চলিল হরিষে যুদ্ধে কৃষ্ণের সংহতি। শিব চলিলেন তার পাছে সর্বগণে, কোথায় গেল? শিব চলিলেন তার পাছে সর্বগণে, তার পক্ষ হই যুদ্ধ করিবেন মনে। সর্বভূত অন্তর্যামী দেবকী নন্দন। মানে এই রাজা কৃষ্ণকে জানতে পারি মানে কি? কৃষ্ণকে জানবে আর কৃষ্ণর সঙ্গে যুদ্ধ করবে। শিবকে দল ভারী করেছে, শিবকে সন্তুষ্ট করেছে, আর শিবকে বলেছে চলো তুমি আমার হয়ে থাকো, আমি কৃষ্ণকে জানবো, দেখবো, আর কৃষ্ণর সঙ্গে লড়াই করবো, যুদ্ধ করবো। শিব উঠকে দিয়েছে চলো। কেন উঠকে দিয়েছে বলো তো? শিব জানে আমি তো যুদ্ধে হারবো, আর যুদ্ধ হারবো মানে আমি কৃষ্ণের কৃপা পাবো। সবসময় জেতাটাই জেতা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হারাটাও জেতা। খাস করে গালে চড়িয়ে দেওয়াটাই সবসময় মার নয়। এক এক সময় মুখের কথাতেও চড়িয়ে দেওয়ার থেকে বেশি জখম ধরে যায়। হ্যাঁ, তো সেরকম হচ্ছে অবস্থা। শিব বলল, আমার কাছে কি অস্ত্র আছে? পশুপাত অস্ত্র আছে, চলো আমি তোমার সাথে আছি। এদিকে দেবকী নন্দন কৃষ্ণ, তিনি সব জানেন। জানিয়া বৃত্তান্ত নিজ চক্র সুদর্শন, এড়িলেন কৃষ্ণচন্দ্র সবার দলন।
কারো অব্যাহতি নাহি সুদর্শন স্থানে, কাশীরাজ মুন্ড গিয়া কাটিল প্রথমে। তখন কৃষ্ণ কি করেছে, নিজের সুদর্শনকে ছেড়ে দিয়েছে। যে যার সৈন্য ছিল সুদর্শনের তাপে মারা গেছে, আর ওই কাশীরাজের মুন্ডটা দিয়েছে কেটে। রাজার মুন্ড গেছে কেটে, বুঝে গেল। শেষে তার সম্বন্ধে সকল বারাণসী পড়াইয়া সকল করিল ভস্য রাশি। বারাণসী দাহ দেখি ক্রুদ্ধ মহেশ্বর, পশুপাত অস্ত্র এরিলেন ভয়ঙ্কর। পশুপাত অস্ত্র কি করিব চক্র স্থানে, চক্র তেজ দেখি পালাইল সেই ক্ষণে। এদিকে শিব রেগে গেছে, আমার টিমের লোক কেরাম করেছে বলে শিব পশুপাত অস্ত্র ছেড়েছে। আর পশুপাত অস্ত্র সুদর্শনের সঙ্গে কখনোই যুদ্ধ করে পেরে উঠতে পারে না। পশুপাত অস্ত্র সুদর্শনকে দেখে ভয়ে চলে গেছে। চক্র তেজে ব্যাপিলে সকল ভুবন, পালাইতে দিক না পালায় ত্রিলোচন। পূর্বে যেন চক্র তেজে দুর্বাসা পীড়িত, শিবের হইল এবে সেই সব ঋতু। এখন মায়া যখন কাউকে ভর করে, শিবও কিন্তু মায়ার বাইরে নয়, শিব মায়ার মধ্যেই থাকেন। মায়া যখন কাউকে ভর করে তখন তার কি হয়, বুদ্ধিভ্রষ্ট হয়, ভুল কাজ করে দিন রাত। মায়া কথার মানে কি, মায়া মানে হচ্ছে মিথ্যা। ময়াকার মা মানে হচ্ছে না, উন্তুস্তয়কার আ মানে হচ্ছে হয়, মানে যেটা সত্য নয়, মিথ্যা। মহামায়া মানে মহামিথ্যা। তাই এই জগতে যে আমাদের দেখাচ্ছে মহামিথ্যার জগৎ কিনা, আমরা বলছি এইটা আমার বাড়ি। তোমার বাড়ি যখন মরার সময় নিয়ে যাও সঙ্গে করে, একটা আদলা ইঁটো নিয়ে যেতে পারবে বগলে করে? আদলা ইঁট ছাড়ো, পরনের কাপড়টাও নিয়ে যেতে পারবে না। সোনার আংটি ফুলটি তো পরের কথা, সে তো ঘরেতেই খুলে নেবে। সে শ্মশানের রাস্তা ঘরেতেই খুলে নেবে মেয়েরা, মেয়ে বা বৌমার ওইখানেই খুলে নেবে। কিন্তু পরনের যে শাড়িটা পরে মরবে সেটাও যাবে সঙ্গে, যাবে? মেয়ে ছেলে পরানো একটাও, তাহলে আর কি বুঝে, সেটাও যাবে না। তখন আর লজ্জা নাই, শ্মশানে তো মেয়েরা যায় না, বেটা ছেলেরাই তখন কাপড়টাকে খুলে নেবে, উপরে একটা কাপড় চাপড় দিয়ে চান খুলে দেবে। যা, তো শিবের মাথা খারাপ হয়েছে। শিব কি করেছে, তীর ধনুক ছুটছে কৃষ্ণকে মারবো, মাথায় মায়া চেপেছে, তীর ধনুক ছুটছে। আর কৃষ্ণ সুদর্শন এমন খেদারেছে, শিব ভয় পেয়ে গেছে খুব। শেষে শিব বুঝিলেন সুদর্শন স্থানে, রক্ষা করিবে হেন নাহি কৃষ্ণ বিনে। এদিকে শিব বুঝতে পেরে গেছে সুদর্শনটা খেদারে খেদারে আসছে, ওই কাশীরাজের মতো আমারও মুন্ডুটা কেটে দেবে। তাহলে আমি কি করি, সুদর্শনকে আটকাতে পারবে একমাত্র কে, একমাত্র কৃষ্ণ, যে ছেড়েছে সুদর্শন। কৃষ্ণ ছাড়া কারো কথা শোনে না। তুমি যতই বলো বাচ্চা ছেলে, বড় ছেলে, বুড়ো মানুষ, সুন্দরী, না ও শুনবে না, কেটে দেবে। কৃষ্ণ যদি বলে স্টপ, ও দাঁড়িয়ে যাবে। তাই শিব মনে করলে এ বড় সমস্যা। এত চিন্তিয়া বৈষ্ণব অগ্রতিলোচন, ভয়ে ত্রস্ত হয়ে গেল গোবিন্দ শরণ। জয় জয় মহাপ্রভু দেবকী নন্দন, জয় সর্বব্যাপী সর্বজীবেরও শরণ। জয় জয় সুবুদ্ধি কুবুদ্ধি সর্বদাতা, জয় জয় স্রষ্টা হর্তা সবার রক্ষিতা। জয় জয় অদোষদর্শী কৃপা সিন্ধু, জয় জয় সন্তপ্ত জনেরও এক বন্ধু। এদিকে শিব কি করছে, কাউকে ঠান্ডা করতে গেলে কি করতে হবে, কেউ যদি রেগে যায় কি করতে হবে, ধরো এই বাচ্চাটা খুব রেগে গেছে, ওর বাবা মাকে কি করো, আরো ঠেঙাবে, ঠেঙালে তো আরো রেগে যাবে। ঠান্ডা লেগে যদি মরে যায়, তার মানে সেটা কি, রেগে রেগে আই তোমার চুলের মুড়ি যাচ্ছি রে, কিরম করে হাত বোলাবে, হাসি মুখে আদর করে হাত বোলাবে, রাগ করিনি বাবা, মাথা ঠান্ডা কর, এনে লজেন্স খা, তুই কি ভালো ছেলে। জানে ছেলে সব থেকে বদ, পাড়া সব থেকে জানোয়ার, কিন্তু রাগের সময় বলবে তুই কি ভালো ছেলে, তোর মতো ভালো ছেলে দুটো নাই, বলবে কি না, কেন, যাতে মাথাটা এখন ঠান্ডা হয়। এদিকে সুদর্শন ছেড়ে কৃষ্ণর মাথা গরম। শিব তাই কি করেছে, কৃষ্ণের গুণগান করছে, বলছে হে প্রভু তুমি হচ্ছে অদোষদর্শী, আমি ভুলভাল করে ফেলেছি, তুমি হচ্ছে অদোষদর্শী, তুমি তো কারোর দোষ দেখো না, তাই তুমি কৃপা করো, তুমি হচ্ছে অপরাধ ভঞ্জন, দোষ ক্ষম প্রভু তোর লইন শরণ।
শুনি শঙ্করের স্তব সর্বজীবের নাথ, চক্রতেজ নিবারিলা হইল সাক্ষাৎ। তখন কি হলো? তখন শিব কি করলো? তার চাকার যে তেজ সুদর্শন যে ছেড়েছিল কৃষ্ণ, তাকে দাঁড় করালো, তাকে দাঁড় করালো, স্টপ করে দাঁড় করালো, আর শিবের স্তুতি শ্রবণ করতে লাগলো। দিয়ে এবার বলছে, চতুর্দিকে শোভা করে গোপ গোপীগণ, কিছু ক্রোধ হাস্য মুখে বলিল বচন। কৃষ্ণ এসে আবির্ভূত হয়েছে, আর চতুর্দিকে গোপ গোপী সহ কৃষ্ণ থাকে। এবার একটু রাগি রাগি মুখ, একটু হাসি হাসি মুখ, এই নিয়ে কথা বলছে। কি বলছেন? কেন শিব, তুমি তো জানো মোর শুদ্ধি, এতকালে তোমার এমন কেন হলো বুদ্ধি? কৃষ্ণ জিজ্ঞেস করছে শিবকে, আচ্ছা শিব, তুমি তো জানো আমার কতটা ক্ষমতা, আমি কি করতে পারি, তা তোমার এমন বোকার মতো বুদ্ধি কেন হলো? আমার সঙ্গে যুদ্ধ করবে পশুপদস্ত্র নিয়ে? হ্যাঁ, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে নাকি? কেন তোমার এমন হলো? কোন কীট কাশিরাজ অধম নৃপতি, তার লাগি যুদ্ধ করো আমার সংহতি? হ্যাঁ, কোথায় নরকের কীট একটা রাজা কাশিরাজ, তুমি তার হয়ে আমার সঙ্গে যুদ্ধ লেগে পড়েছো? হ্যাঁ, তোমার কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে? এই যে দেখো হোমর চক্র সুদর্শন, তোমারেও না সহে যাহার পরক্রম। ব্রহ্ম অস্ত্র পশুপাত অস্ত্র আদি যত, পরম অব্যর্থ মহা অস্ত্র আর কত। সুদর্শন স্থানে কারো নাহি প্রতিকার, যার অস্ত্র তারে চাহে করিতে সংহার। হেন তো না দেখি আমি সংসার ভিতর, তোমা বই যে আমার করে অনাদর। তিনি বললেন, এই যে দেখছো আমার সুদর্শন চক্র, এই কারুর কথা শোনে না, আমার ছাড়াই কারুর কথা শোনে না, তোমাকে পর্যন্ত কেটে কুচিয়ে দেবে। আমার বিরুদ্ধে যে কথা বলে, এ তাকে একদিক থেকে সুস্থ থাকে। শুনিয়া প্রভুর কিছু সক্রোধ উত্তর, অন্তরে কম্পিত বড় হইলা শঙ্কর। তবে শেষে ধরিয়া প্রভুর শ্রীচরণ, করিতে লাগিল শিব আত্মনিবেদন। এদিকে শিব ভয় খেয়ে গেছে খুব, যে সত্যি আমার উচিত হয়নি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করা। তখন তিনি কি করেছেন? কৃষ্ণের চরণ দুটি ধরেছেন, ধরে কৃষ্ণের কাছে আত্মনিবেদন করেছেন। তখন বলছেন, তোমার অধীন প্রভু সকল সংসার, স্বতন্ত্র হইতে শক্তি আছে কাহার? এই জগতে কেউ স্বাধীন হবে, স্বাধীনভাবে কাজ করবে, এই জগতে কারোর সে ক্ষমতা নাই। যতই আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস বলি, আমরা কি প্রকৃতই স্বাধীন? বলেন, প্রকৃত স্বাধীন? কেউ স্বাধীন? সবার শুনে বলছো না, কি করে না? কেন? তুমি তো খাচ্ছ, দাচ্ছ, নিঃশ্বাস নিচ্ছ, সব করছো। দেখো, তুমি যদি স্বাধীনতে মনে মনে চাইতে আমি বুড়ি হব না, আমি সেই 16-18 বছরের যুবতী মেয়ে হয়ে থাকবো, পারবো? টাকা খরচা করেও পারবো হতে? ফোগলা হতে চাইবো না, ফুগলি হতে চাইবো না, পড়বে কিনা দাঁত? গেছে তো সামনে দু একটা বোধ নাকি? চামড়া কুচকাতে চাইবো না, চামড়া কুচকাবে কিনা? হ্যাঁ, বাধ্য, কিছু করার নাই। কেন না, ভগবান নিয়ম করে রেখেছে, আমরা এই নিয়মের বাইরে কেউ যেতে পারবো না। কেউ মরতে চাই না, কেউ মরতে চাও হাত তুলো, হ্যাঁ ও মরে যেতে চাই। কেউ মরতে চাই না এখানে, সবাই চাই বাঁচবো বাঁচবো বাঁচবো। কিন্তু ভগবানের নিয়ম, মরতে হবেই। যা তস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য। জন্মেছে মানে মরতে হবে, কিছু করার নাই, ফুল অ্যান্ড ফাইনাল। মরতেই তোমার হবেই, তুমি যতই ডাক্তার দেখাও আর যতই ব্যাঙ্গালোর, আমেরিকা, চেন্নাই হেতা সেতা দেখিয়ে আসো, শেষে তোমায় মরতে হবেই, কিচ্ছু করার নেই। তাই শিব বলছে, এই জগতে তো কেউ স্বাধীন নয়, পবনে চালায় যেন সূক্ষ্ম তৃণগণ, এই মতো অস্বতন্ত্র সকল ভুবন। যে করা হো প্রভু তুমি সেই জীবে করে, হেন কেবা আছে যে তোমার মায়া তারে। শিব বলছে, তুমি যা করাও জীব তাই করতে বাধ্য হয়। এখন এটা শুনে আপনারা ভাববেন না তাহলে ডিম ভেঙে খাচ্ছি, এটা ভগবানই করাচ্ছে। ছাগল কাটছি, গরু কাটছি, বিড়ি খাচ্ছি, মদ খাচ্ছি, তাহলে ভগবানই তো করাচ্ছে। আমি শুনে এলাম ক্লাসে, ভগবান করাচ্ছে না। ভগবান কেবল মানুষকে স্বাধীনতা দিয়ে রেখেছে, সামান্য সামান্য স্বাধীনতা আমাদের দিয়েছে। কি না, তিনি দেখতে চাইছেন এই দুর্লভ মানব দেহ পেয়ে আমি কি করি। দেখো, মানুষ ছাড়া
80 লক্ষ প্রজাতির যে জীবজনী, কীট পতঙ্গজনী, জলচর স্থলচরজনী বা গাছ বৃক্ষজনী রয়েছে, সবাই ভগবানের নিয়ম মেনে চলছে। একটা নিয়ম কেউ ভাঙছে না। তুমি একটা গরুকে গিয়ে 5 কিলো ছাগলের মাংস খাওয়াতে পারবে না? পারবে? পারবে? আবার একটা বাঘকে গিয়ে ওই গোবিন্দভোগ চালের খিচুড়ি খাওয়াতে পারবে? বা বাসমতি চালের নিতাই নন্দীর চাতাল থেকে নিয়েছি বেশ লম্বা লম্বা মাছকাঠি চাল, ভাত খা ভাগ, বেসন বড়া পোস্ত দিয়ে খাবে? খাবে না। কিন্তু শুধু মানুষের ক্ষেত্রে ভগবান স্বাধীনতা দিয়েছে। ভগবান দেখতে চাইছে যে মানুষ হচ্ছে শেষ ঘাট, এরপর আর কোনো জীবন নাই। তুমি যেমন আচরণ করে সারাটা জীবন চালাবে, কি হবে? জীবনের অন্তিমে তুমি তেমন দেহ পাবে। সারা জীবন ফস করলুম, সাপের জীবন পেলুম। সারা জীবন মাছ খাবো করলুম, মাছরাঙা হলুম, বা তিমি মাছ হলুম, বা মাছ খায় বক হলুম। এই এরকম টিকি রাখলুম আর গলায় মালা নিয়ে দমে মাছ খাচ্ছি। এরকম লোক আছে না? গলায় মালা নিয়েছে, কপালে তিলক আছে, মাথায় টিকিও আছে, দমে মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে। পরের জীবনে বক হবে, দেখবেন বকেরও টিকি আছে। ওই জন্যই বলে বক ধার্মিক। বকের মতো ধার্মিক কিছু লোক আছে জগতে, তারা পরের জীবনে বক হবে। এবার চিন্তা করেন আপনি কি হবেন? কুকুর হবেন, ছাগল হবেন, বক হবেন, বাঘ ভাল্লুক হবেন, না ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে হরিনাম করে এই জীবনেই ভগবানের কাছে ফিরে যাবেন? এইটুকু সিদ্ধান্ত করার জন্য ভগবান আমাদের শুধু স্বাধীনতাটুকু দিয়েছে। এবার আমি কি করি? চিন্তা করি। শুধু ভাবতে হবে। একবার ফসকে গেলে ব্যাস, আর কিছু করার নেই, কিচ্ছু করার নাই। বুড়ি হও আর ছুড়ি হও, ছোট হও আর বড়ই হও, ফসকে গেলে কিছু আগুন সবাইকে পোড়াবে। একটা জ্বলন্ত কাঠ নিয়ে সেই বাচ্চাটার হাতে দিলে কাঠ ভাববে না হা বাচ্চা ছেলে, আমি পুড়াবো না। কাঠ কি করবে? পুড়িয়ে দেবে। আবার একটা বুড়ো লোক বিছানায় পড়ে আছে, এক্ষুনি হয়তো মরে যাবে, তারা তো দাও, সে তাকেও পুড়িয়ে দেবে। কাঠেরও সব মায়া দেওয়া নেই। সেরকম ভগবান কিন্তু তার নিয়ম ভঙ্গকারীদের প্রতি কোনো রকম মায়া দয়া দেখান না, কিচ্ছু করার নাই। কারণ আমরা লোকের কথা শুনতে শুনতে, লোক বিচার করতে করতে জীবন সারা হয়ে গেল, জীবন কালীপদ। আমাদের ঘরের বাউনটা তো সারা জীবন এইসবই বলে গেছে, আমরা তো এই করেছি, আমার শাউরির আমল থেকে করে আসছি। শাউরি যদি ভুল করে আমিও ভুল করবো, তাহলে শাউরি মরে গেছে, তুমি বেঁচে আছো কেন? তুমি মরে যাও না, তার বেলা মরবো, মরে পাবো। শুধু অজুহাত আর অজুহাত। আমরা একবার শাস্ত্র গ্রন্থটাকে ঘেঁটে দেখবো না যে ভগবান কি বলেছেন, কিভাবে জীবনযাপন করা উচিত। তাই এখানে শিবজি সে কথা বললেন, বিশেষ দিয়াছ প্রভু মোরে অহংকার, আপনার বড় বই না দেখো আর, তোমার মায়ায় মোরে করায় দুর্গতি, কি করিমু প্রভু মুই অস্বতন্ত্র মতি, তোর পাদ পদ্ম মোর একান্ত জীবন, অরণ্যে থাকিব চিন্তি তোমারও চরণ। তাই আমি এই অহংকার ত্যাগ করার জন্য বনে চলে যাব, বনে চলে যাব, আমি আর এখানে থাকবো না, তোমার চরণ চিন্তা করব। তথাপিও মোরে সে লওয়াও অহংকার, মুই কি করিব প্রভু যা ইচ্ছা তোমার, তথাপিও প্রভু মুই কহিনু অপরাধ, সকল ক্ষমিয়া মোরে করহ প্রসাদ, এত কুবুদ্ধি মোর যেন আর নহে, এই বর দেহ প্রভু আমার হৃদয়ে। তুমি আমাকে এই বর দাও যাতে আমার হৃদয়ের এরকম উদ্ভট চিন্তা না আসে, তোমার থেকে বড় হব, তোমার সঙ্গে যুদ্ধ করব, এই চিন্তা যেন আমার কোনোদিন না আসে। যেন অপরাধ কইনু করি অহংকার, হইল তাহার শাস্তি শেষ নাই আর, এবে আজ্ঞা করো প্রভু থাকিমু কোথায়, তোমা বই আর বা কি বলিব কার পায়। শিব তখন বলছে, প্রভু আমি তো অহংকার করে শেষ হয়ে গেছি, এখন আপনি আমাকে বলুন আমি কোথায় থাকবো। এসব অ্যাকশন চলছে কিন্তু বেনারস, কাশী বেনারসের ঘটনা চলছে এটা। সেখান থেকে শিবকে বলবে, যাও আমি অমুক কল্পে দারু ব্রহ্মরূপে জগন্নাথ রূপে আবির্ভূত হব, আর তুমি আমার থেকে মাত্র 30-40 কিলোমিটার দূরে থাকবে, যেটা জগন্নাথের গোল যে ক্ষেত্রভূমি তার মধ্যেই পড়বে। বলবে, শোনো, বলবে এবার। শুনি শঙ্করের বাক্য ঈষৎ হাসিয়া, বলিতে লাগিলে প্রভু কৃপাযুক্ত হইয়া, শোনো শিব,
তোমারে দিলাম দিব্য স্থান, সর্বগোষ্ঠী সহ তথা করহ পালায়। বলো শিব, তোমাকে আমি এমন একটা জায়গা দিচ্ছি, দিব্য স্থান, সেখানে তুমি চলে যাও। দিব্য স্থান মানে ভগবান যেখানে লীলা করবেন সেরকম দিব্য স্থান বা ধাম। একাম্রবন্যাম স্থান মনোহর, তথায় হইবা তুমি কোটি লিঙ্গস্বর। এমন একটা জায়গায় তোমায় দিলাম, সেখানে আম মনে ভর্তি। দেখবেন লিঙ্গরাজ মন্দির যারা গেছেন, আশেপাশে আম গাছ প্রচুর। সেখানে তুমি একটা লিঙ্গ হয়ে জন্ম নেবেন না, তুমি কোটি লিঙ্গেশ্বর হয়ে জন্ম নেবে। সেই বারাণসী প্রায় সুরম্য নগরী, এবং সেটিও বারাণসীর মতো বেশ সুন্দর একটা টাউন। ভুবনেশ্বর বেনারসের মতন একটা সুন্দর টাউন, কিন্তু যারা গেছে, উড়িষ্যার রাজধানী এখন। সেই স্থানে আমার পরম গোপ্য পুরী, সেই স্থান শিব আজি করি তোমার স্থানে, সেই পুরীর মর্ম মোর কেহ নাহি জানে। সেখান থেকে অনতি দূরে রয়েছে পুরী, যেটা আমি এখনো ধামকে প্রকাশিত করিনি, করব। তুমি সেখানে গিয়ে আগে ভাগে রয়ে যাও। সিন্ধু তীরে বটমূলে নীলচক্র নাম, ক্ষেত্র শ্রী পুরুষোত্তম অতি রম্য স্থান। পুরীকে কি বলে? পুরীকে কি বলে? শ্রীক্ষেত্র বলে, তাই না? আবার পুরীর মন্দিরের মাথায় লাগানো রয়েছে কি চক্র? সুদর্শন চক্র। তাহলে সেই জন্য এখানে বলছেন যে তাকে নীল চক্র বলে। তুমি সেখানে চলে যাও। অনন্ত ব্রহ্মাণ্ড কালে যখন সংসারে, তবু সে স্থানের কিছু করিতে না পারে। অনন্তকাল যখন হাজির হবে, সমস্ত জগৎ সংসার জলে ভেসে যাবে, নষ্ট হয়ে যাবে, তবু সেই ধামের কোনো ক্ষয়ক্ষতি হবে না। সর্বকাল সেই স্থানে আমার বসতি, প্রতিদিন আমার ভোজন হয় তথি। পুরীর মন্দিরে জগন্নাথের কি হয়? জগন্নাথ কি জন্য বিখ্যাত? জগন্নাথ মানে কি মনে পড়ে? শুধু খানা পিনা? জগন্নাথ মানেই মনে পড়ে রথ আর খাওয়া দাওয়া, কিছু করার নাই। জগন্নাথ মন্দিরে ঢুকলে চিন্তা করেন, খাওয়ার জন্য আলাদা জায়গা, যেখানে 24 ঘন্টা প্রসাদ পাওয়া যাচ্ছে। 24 ঘন্টা প্রসাদ। জগন্নাথ মন্দিরে যে আনন্দবাজার রয়েছে, 24 ঘন্টা প্রসাদ। কি খাবে? কত খাবে, তাই না? বলছে সেখানে আমার ভোজন হবে। সেই স্থানের প্রভাবে যোজন 10 ভূমি, তাহার বসয়ে যত জন্তু কীটকৃমি। 10 যোজন, 10 যোজন মানে 1 যোজন মানে হচ্ছে 8 কিলোমিটার, 10 যোজন মানে 80 কিলোমিটার। মানে পুরীর মন্দিরকে মাঝে রেখে গোল করে 80 কিলোমিটার এলাকায় শুধু মানুষ জীবজন্তু নয়, গাছপালা কীট পতঙ্গ যেই থাকবে, স্বয়ং ভগবান বলছেন যেই থাকবে, হ্যাঁ, সবারে দেখায় চতুর্ভুজ দেব গণে, ভুবন মঙ্গল করিহ সে স্থানে। প্রত্যেককে তোমরা চতুর্ভুজ রূপে দর্শন করবে। চিন্তা করো, পুরী মন্দিরের 80 কিলোমিটার গোল সারাউন্ডিংয়ে যারাই আছে, সবাই চতুর্ভুজ বিষ্ণু রূপ ধারণকারী ব্যক্তি, অর্থাৎ তারা বৈকুণ্ঠের অধিবাসী। আর আমরা পুরী ফুরি গিয়ে কত লোকের সঙ্গে কত কোন্দল করেছি, ঝগড়া ঝাঁটি বাখান চুয়াড়ি, করেছি কিনা জ্ঞান নেই আমাদের। ভুবন মঙ্গল কইয়ে যে স্থানে, নিদ্রাতেও যেই স্থানে সমাধি ফল হয়, শয়নে প্রণাম ফল তথা বেদে কয়। সেই স্থান এত মহিমান্বিত, যদি সেখানে কেউ গিয়ে একবার কেউ ঘুমায়, তাহলে কি হবে? সমাধি হয়েছে বলবে, মানে ভগবানের ধ্যান করছে। তুমি যে নাক ডাকছো সেটা বলবে না, বলবে সমাধি হয়েছে, ভগবানের ধ্যান করছে। সেই স্থান এত পবিত্র। শয়নে প্রণাম ফল, আর যদি কেউ একবার চিঠে শুয়ে পড়ে, দণ্ডবত প্রণামের ফল লাভ হবে। বুঝা গেল? প্রদক্ষিণে ফল পায় করিলে ভ্রমণ, কথা মাত্র যথা হয় আমারও স্তবন। যদি কেউ শুধু একটু হেঁটে বেড়ায়, পুরীর এই পুণ্যভূমিতে যদি কেউ একটু হেঁটে বেড়ায়, তাহলে কি হয় না, পুরী পরিক্রমার ফল লাভ করে। 21 কিলোমিটার পরিক্রমা। কে কে করেছেন পুরী পরিক্রমা? করেছেন? তাহলে হাত তুলছেন কি শুনে? আর কি হাত তুলে? ঘুম পেয়ে গেছে? বুঝতে পারছি, বাদলার বাজার কি করবার। তো সেই জন্য বলছে, আর আমার কথা যখন সেখানে লোকে যদি গল্প করে, এমনি গল্প করে, কি রে কেমন আছিস, এরকম গল্প করে, জানবে সেটা গল্প না, সেটা হচ্ছে আমার স্তব, আমার মন্ত্র।
হেন সে ক্ষেত্রের অতি প্রভাব নির্মল, মৎস্য খাইলেও পায় হব্বিষ্যের ফল। সেই স্থানের মানুষ যদি মাছও খায় তাহলেও হব্বিষ্যি খাওয়ার ফল লাভ হয়। এইটা চিন্তা করে যদি আমরা এখানে লেগে পড়ি, প্রভু গ্রন্থে তো পেয়েছি, হ্যাঁ, ধামে বসে যদি মাছও খায় তাহলে হব্বিষ্যির ফল, তাহলে নবদ্বীপে চলে যাই বা পুরী চলে যাই, দেখতে পাচ্ছি ইলিশ আর গলদা চিংড়ি সমুদ্রের পরে, হব্বিষ্যি খাচ্ছি। কেন? চৈতন্য ভাগবতে বলেছে, স্বয়ং মহাপ্রভু বলেছেন। সেটা কাদের জন্য? সেখানকার পান্ডাদের জন্য, আমাদের জন্য নয়। সেখানকার পান্ডারা বিড়িও খায়, সেখানকার পান্ডারা পানও খায়, আরও কি খায় আমি জানি না, আমি এগুলো লক্ষ্য হয়েছে, এগুলো দেখেছি। তো তাদের ঘেন্না করা উচিত নয়, তারা সকলেই হচ্ছে বৈকুণ্ঠের অধিবাসী। তাদের সেই ভাগ্য ছিল বলে তারা সেখানে জন্মেছে, আর তোমাদের ভাগ্য ছিল বলে গুমনের পাশে জন্মেছে। যার যেমন ভাগ্য, কারাগারির পাশে, গুবনের পাশে, ইন্দুদেবের পাশে, যে যেমন জন্মেছে। নিজ নামে স্থান মোর হেন প্রিয়তম, তাহাতে যাইতে বৈশে আমারও সম। সে স্থানে নাহিক যমদণ্ড অধিকার, আমি করি ভালো মন্দ বিচার সবার। পুরীতে যমের দণ্ড বলে কিছু নেই। এই 80 কিলোমিটারের মধ্যে যে যাই করুক, যমরাজ এখানে ঢোকে না, যমরাজ এদের শাস্তি দেয় না, তাদের বিচার আমি করি। বুঝা গেল? আর কি বলছেন? হেন সে আমার পুরী, তাহার উত্তরে দিলাম তোমারে দিলাম স্থান রহিবার তারে। সেই স্থানের উত্তর দিকে, ভুবনেশ্বর পুরীর উত্তরে, সেই স্থানের উত্তর দিকে তোমাকে থাকার একটা জায়গা দিলাম। বুঝা গেল? ভক্তি মুক্তি পদ সেই স্থান মনোহর, তথা তুমি খাইতা হই, তথা তুমি খ্যাত হইবা শ্রী ভুবনেশ্বর। সেই স্থানে তুমি শ্রী ভুবনেশ্বর রূপে খ্যাত হবে। শুনিয়া অদ্ভুত পুরী মহিমা শঙ্কর, পুনঃশ্রীচরণ ধরি করিলা উত্তর। শোনপান নাদ মোর এক নিবেদন, মুই সে পরম অহংকৃত সর্বক্ষণ। এতে তোমারে ছাড়ি আমি অন্য স্থানে, থাকিলে কুশল মোর নাহিক কখনে। শিব বুঝতে পেরেছে, পা ধরে আবার বলছে, প্রভু তোমাকে ছেড়ে থাকলে আমার কোনোদিন ভালো হবে না। আমি জানি তোমার চরণ ছাড়া তুমি আমাকে অন্য কোথাও রেখো না। তোমার নিকটে থাকি সবে মোর মন, দুষ্ট সঙ্গে দোষ ভালো নাহিক কখন। এত আমারে যদি থাকে ভৃত্য জ্ঞান, তবে নিজ ক্ষেত্রে মোর দেহ এক স্থান। ক্ষেত্রের মহিমা শুনি শ্রীমুখে তোমার, বড় ইচ্ছা হইল তথা থাকিতে আমার। নিকৃষ্ট হইয়া প্রভু সেবিমু তোমারে, তথায় তিলক স্থান দেহ প্রভু মোরে। শিব বলছে, এই ক্ষেত্রের লীলা কথা শুনে আমার সেখানে থাকার বড় ইচ্ছা জন্মেছে। প্রভু আমাকে কিন্তু ওখানে সারা জীবনের মতো থাকতে দিতে হবে। ক্ষেত্রবাস প্রতি মোর বড়লয় মন, এত বলি মহেশ্বর করেন কন্দন। এই বলে কাঁদতে থাকলো শিব, আমাকে ওখানে থাকতে দিতে বলে কান্না করছে। শিব বাক্য তুষ্ট হই শ্রীচন্দ্র বদন, বলিতে লাগিল তারে করি আলিঙ্গন। তখন কৃষ্ণ খুশি হয়ে শিবকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শুনো শিব, তুমি মোর নিজ দেহ সম, যে তোমার প্রিয় সে মহার প্রিয়তম। যথা তুমি তথা আমি ইতি নাহিয়ান, সর্বক্ষেত্রে তোমারে দিলাম আমি স্থান। ক্ষেত্রয়ের পালক তুমি সর্বদা আমার, সর্বক্ষেত্রে তোমারে দিলাম অধিকার। তখন কৃষ্ণ খুশি হয়ে বলল, শুধু শ্রীক্ষেত্র নয়, আমার যতগুলো ধাম আছে প্রত্যেকটা ধাম রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার। চারদিকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে তুমি আমার ধামকে রক্ষা করবে। দেখেন বৃন্দাবনে 4 জন শিব রয়েছে, গোপেশ্বর মহাদেব রয়েছে, চাকলেশ্বর মহাদেব রয়েছে, আশেশ্বর মহাদেব রয়েছে, আর কে রয়েছে? আর রয়েছে এই কাম্যবনে কামেশ্বর মহাদেব। এই 4 মহাদেব টোটাল বৃন্দাবন ধামকে প্রোটেকশন দিচ্ছে। নবদ্বীপে এরকম 4 মহাদেব রয়েছে, নবদ্বীপও চারদিকে 4 মহাদেব রয়েছে, নবদ্বীপ ধামকে প্রোটেকশন দিচ্ছে। পুরীতেও চারদিকে 4 মহাদেব রয়েছে, পুরী ধামকে প্রোটেকশন দিচ্ছে। বুঝা গেল? তো সেই জন্য তিনি বলছেন কি, সেই ক্ষেত্র আমার পরম প্রিয় স্থান, মোর প্রীতে তথায় থাকিবে সর্বক্ষণ। যে আমার ভক্ত হই তোমা অনাদরে, সে আমার মাত্র যেন বিড়ম্বনা করে। হেনমতে শিব পাইলেন সেই স্থান, অদ্যাপিও বিখ্যাত ভুবনেশ্বর নাম।
ভুবনেশ্বরে বিখ্যাত হচ্ছে লিঙ্গরাজ মন্দির, সেখানে কোটি লিঙ্গেশ্বর, প্রচুর লিঙ্গরাজের মূর্তি রয়েছে, মানে ওই শিবলিঙ্গ রয়েছে, যেখানে অনেক ভক্তরা গিয়ে জল ঢেলে শিবজির কাছে প্রার্থনা করে, হে শিবজি, কি প্রার্থনা করে, হে শিবজি আমিও যেন আপনার মতো এই ধামে থাকার সুযোগ পাই। শিবজি কৃপা করেন, কারণ শিবজি অল্পতে সন্তুষ্ট হয়ে যান। এখানে শিব রাম, এখানে তখন শিব যখন এরম পেয়ে গেল, শিব রাম গোবিন্দ বলিয়া গৌর রায়, হাতে তালি দিয়া নিত্য করেন সদায়, আপনে ভুবনেশ্বর গিয়া গৌরচন্দ্র, শিব পূজা করিলেন লই ভক্তবৃন্দ, শিক্ষা গুরু ঈশ্বরের শিক্ষা জানা মানে, নিজ দোষ দুঃখ পায় সেই সর্বজনে। এখানে তিনি বলছেন, এখানে বলছেন শিক্ষাগুরু ঈশ্বরের, কেউ যদি শিক্ষাগুরু শিক্ষা না মানে এখানে কি হবে, নিজ দোষে দুঃখ পায় সেই সর্বস্থানে, সে তখন সব জায়গায় নিজের দোষে দুঃখ লাভ করে। সেই শিব গ্রামে প্রভু ভক্তবৃন্দ সঙ্গে, শিবলিঙ্গ দেখি দেখি ভ্রমিলেন অনঙ্গে, পরম নিভৃতে এক দেখি শিবস্থান, সুখী হইলা শ্রী গৌরচন্দ্র ভগবান। সেই গ্রামেতে যত আছয়ে দেবালয়, সব দেখিলেন গৌরাঙ্গ মহাশয়। তখন মহাপ্রভু ভুবনেশ্বরে চতুর্দিকে যা মন্দির টন্দির রয়েছে দর্শন করে তিনি কি করলেন, পুরীর পথে রওনা হলেন, আর ঘোষণা করলেন যে তোমার কৃপা লাভ করবে, তারপরে সে আমার কাছে আসলে আমি তাকে বড় ভক্তিতে সহায়তা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন আলোচিত বিষয়ের উপর?